আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানজুম লার্নিং হাব। আজকে আরও একটি অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। সামনে যেহেতু পরীক্ষা, তো অঙ্কগুলো খুব দ্রুত দেওয়ার চেষ্টা করছি। যেহেতু সিরিয়াল ওয়াইজ তোমাদের দিয়ে দিচ্ছে অঙ্কগুলো, তবে কোনো বিষয়ে যদি তোমাদের আরও দ্রুত অঙ্কের প্রয়োজন পড়ে, দ্রুত সমাধান চাও, তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারো। এখানে হচ্ছে নিচের তথ্য সারি থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করো। এখানে সারণী দেওয়া রয়েছে, এটার সমাধান কিন্তু আজকের ভিডিওতে করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। সাথে আমাদের চ্যানেলের নামে ফেসবুক গ্রুপ রয়েছে, সেটাতে জয়েন থেকে তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেখানে জানিয়ে দিতে পারো। চতুর্থ ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের প্রথমে এটার সূত্র জানতে হবে। এটার সূত্রটা আমরা কি জানি? কিউডি দ্বারা কিন্তু চতুর্থ ব্যবধান বোঝায়। তো আমি এখানে সূত্রটা তোমাদের বোঝানোর জন্য একটু লিখে রাখছি। Q3 - Q1 ভাগ 2, এটা হচ্ছে আমাদের চতুর্থ ব্যবধান নির্ণয়ের সূত্র। তো এই সূত্র অনুযায়ী কিন্তু আমাদের পুরো অঙ্কটা করে ফেলতে হবে। এটা কি সারণীতে রয়েছে? এটা হচ্ছে অশ্রেণীকৃত সারণী। এখন এই শ্রেণীটা যেহেতু এলোমেলো রয়েছে, তো আমাদের এটা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে এবং ক্রমিক নাম্বার প্রদান করতে হবে। তো আমি এখানে লিখব প্রদত্ত তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে এবং ক্রমিক নং প্রদান করা হলো। তো এটা আমাদের এলোমেলো রয়েছে। প্রথম আমাদের কত রয়েছে? এখানে প্রথম হচ্ছে 3 বসিয়ে দিলাম। এর পরের শ্রেণী 5, 5-এর পাশেই আমাদের রয়েছে কত? 6 দিয়েছি। এরপরে 6-এর পরে 7 আছে, 7, এরপরে 9, এরপরে আমাদের 10, 11, 12, 13 সবই রয়েছে। 10, 11, 12, 13, এরপরে 13-র পরে 15, 16 আর কত? 20। তো আমরা দিলাম 15, 16, 20। এটাকে আমরা মানের ঊর্ধ্বক্রমে প্রথমে সাজিয়ে নিব। এখন যেহেতু আমরা বলছি ক্রমিক নাম্বার প্রদান করা হলো, এখন আমাদের সারণী তৈরি করে নিতে হবে। এভাবে ঘর হবে, একটা হচ্ছে ক্রমিক নাম্বার আর একটা হচ্ছে মানের ক্রম অনুসারে, যেটা আমরা সাজিয়েছি। ছকটাকে আমরা এঁকে নিব। এখানে দিব ক্রমিক নাম্বার, এপাশে হবে ক্রমিক নং, এপাশে হবে মানের ক্রম অনুসারে বা উপাত্ত। আমরা এখানে দিলাম মানের ক্রম অনুসারে। এখন আমাদের যে কয়টা ঘর রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আমাদের 12টা ঘর রয়েছে। এই সারণীতে আমাদের 12টা ঘর বসে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমরা এখানে 12টা ঘর করে নিয়েছি। এখন ক্রমিক নাম্বার বলেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো এখানে 12 বসিয়ে, এখন এটা আমাদের সিরিয়াল ওয়াইজ যেভাবে রয়েছে এই শ্রেণীটা বসিয়ে দিতে হবে। 3, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 15, 16, 20। এটা আমাদের বসানো হয়ে গিয়েছে। এখন এখানে মোট সংখ্যা কত? আমাদের 12, এটা দেখতে হবে। মোট সংখ্যা আমরা কি দ্বারা বোঝাই? n সমান এই যে এটা হচ্ছে 12। যখন আমাদের এরকম অশ্রেণীকৃত থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করতে বলবে, তখন কিন্তু আমাদের এই নিয়মটা হবে। এখন সূত্রটা কি দেখেছি? Q3 আর Q1 ভাগ 2। এখন আমরা প্রথমে Q1টা বের করে নিই। Q1 সমান, Q1 এর মান হচ্ছে
Q1 এর সূত্র হচ্ছে n/4তম রাশির মান। আমরা যখন অশ্রেণীকৃত থেকে চতুর্থ ব্যবধান নির্ণয় করব, প্রথমে আমাদের Q1 আর Q3 এর মান বের করে নিতে হবে। এক্ষেত্রে সংখ্যাগুলোকে আমরা মানের ক্রম অনুসারে সাজিয়ে নেই, তো এটা আমাদের সাজানো হয়ে গিয়েছে। তারপর আমাদের যে মোট তথ্য সারি থাকবে, এই যে তথ্য সারি থাকবে, সেটা থেকে n/4 বা n/4 এর মানটা হবে আমাদের Q1, অর্থাৎ Q1 যখন আমাদের বের করা লাগবে তখন n/4তম রাশির মান। এখন n আমাদের কত বের হয়েছে? 12/4তম রাশির মান। অবশ্যই সমান সমান আমরা দিব। 4 থেকে 12 যদি আমরা ভাগ করি, 3 × 4 = 12, 3। এখানে হবে 3তম রাশির মান। সমান সমান 3তম রাশির মান তো আমরা পেয়েছি। এখন 3 রাশি আমাদের এই শ্রেণীতে খুঁজতে হবে। 1, 2, 3। এই সরাসরি 3, 3তম রাশির মান কত? 6। এজন্য হবে আমাদের 6। অতএব Q1 সমান 6। এই যে Q1 সমান n/4তম রাশির মান আমরা পেয়েছি কত? 6। এখন আমাদের যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে Q3 এর মান বের করা। এখানে আমরা একটু আবার লিখে দিব, নাহলে ভাগ। এখন Q3 সমান আমরা কি জানি? অর্থাৎ Q3 এর সূত্রটা কি? 3 আর n। নিচে হবে আমাদের 4। তো Q3 সমান 3n/4তম রাশির মান। আমরা 3 করতে 3 বসিয়ে দিব। n এর মান কত ছিল আমাদের? 12, গুণ 12 বসিয়ে দিলাম, ভাগ 4 তম রাশির মান সমান সমান 3 12 কত? 36 ভাগ 4 সমান এভাবে দিয়ে 4 নং 36, তো 9তম রাশির মান। 9তম রাশির মান। এটা কিন্তু খুবই সোজা অঙ্ক, তোমরা জাস্ট সূত্রটা করে ফেলবা আর হয়ে যাবে। 9তম রাশির মান সরাসরি এই শ্রেণীতে কত? 13। আমরা এখানে বসিয়ে দিলাম 13। অতএব Q3 সমান 13। এখন আমরা Q3 এর মান পেয়েছি, আবার এখানে পেয়েছি কত? Q1 এর মান। এখন আমাদের সূত্রটা যেটা, এটা কিন্তু সরাসরি মানটা বসিয়ে দিব আমরা। এখন আমরা জানি QD হচ্ছে সাংকেতিক রূপ চতুর্থ ব্যবধান। অবশ্যই কিন্তু তোমরা পরীক্ষায় সাংকেতিক চিহ্নটা লিখবে। Q3 - Q1/2, এটা হচ্ছে আমাদের সূত্র। তো সূত্রে Q3 পেয়েছি কত? 13, মাইনাস Q1 পেয়েছি কত? 6/2। 13 থেকে যদি আমরা 6 বিয়োগ করি, তো আমাদের হচ্ছে 7/2। 2 আমরা 7 দিয়ে ভাগ করলে, 2 রে 7 দিয়ে ভাগ করলে আসছে 3.50। অতএব QD সমান 3.50। এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। এটা কিন্তু আমরা চতুর্থ ব্যবধান বের করে ফেললাম। এটা কিন্তু খুবই সোজা অঙ্ক, তোমরা জাস্ট কয়েকবার একটু চেষ্টা করলে, আর সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন অতএব নির্ণেয় QD, এখানে লিখেছি আমরা QD, এখানে লিখবো আমরা অতএব নির্ণেয় চতুর্থ ব্যবধান। এখানে ব্র্যাকেটে দিব QD সমান বের হচ্ছে কত? 3.50। এটাই হচ্ছে অ্যান্সার। অঙ্কটা কিন্তু হয়ে গিয়েছে চতুর্থ ব্যবধান নির্ণয় করা। এটা কিন্তু তোমরা খুব সহজেই করে ফেলতে পারবে। আমি তো বুঝিয়ে দিয়েছি। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তো এই ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারো। সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। যেহেতু সামনে পরীক্ষা, তারাও কিন্তু বাড়ি বসে প্রিপারেশন নিতে পারবে, এবং যেহেতু তোমরা একসাথে পরীক্ষা দিবে, কেউ কারোর অসুবিধা হলে কিন্তু তোমরা সেখান থেকে সাহায্য নিতে পারবে। তো পেজটা ফলো দিতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না।